কে এই দাওয়াত দিছিলেন কি? দাওয়াত দিতে সে আমার প্রতি এখন অনুগত এবং সে আমি আচ্ছা, আপনি যতক্ষণ একটা কথা বলি জি, ততক্ষণ সে শুধু কান্নাকাটি করে। তাহলে একটা কাজ করেন। আপনি ফোন দেওয়ার সময় বলবেন যে, "মা, আপনি শুধু আমার সাথে, সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।" সে করছে তো। এবং আপনি গোপনে যতটুকু সময় ভাই লা সে ইলাহা বলছে যে, পড়বেন, লা ইলাহা তোমার পড়বেন, প্রতি নামাজ আমি পড়তে পারেন, না অনুগত। পড়তে পারেন। বলছে তোমার প্রতি আমি অনুগত। আমি এখন যা কিছু করতেছি, আমি যাদের ভিতরে আছি, হুম। এটা আছি শুধু মানসিক যন্ত্রণায়। তাহলে ওই যে আপনি মতি বা পূজা মুজা এটি করতে করেন না। তাহলে আপনি মনে মনে লা ইলাহা পড়বেন শুধু। তার কোনো বয়সই নেই। আশির উপরে বয়স হয়ে গেছে। আমার মাত্র ১০০ টাকা। আচ্ছা, আপনি আমার এটা করেন। আপনি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ যদি নাও পড়তে পারেন, বুঝে যদি পড়তে পড়বেন, যদি না পারেন তাহলে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছি, "মা, তোমার কাছে আমি একটা দাওয়াত দেব, তুমি গ্রহণ করবা?" বলছে, "কি দাওয়াত?" হ্যাঁ। বলছি, "আমি যে দাওয়াত গ্রহণ করতেছি, তুমি সেটা মনে মনে তো আর কেউ প্রকাশ করো না করো, আমার সাথে তুমি জায়গায় করতে পারবা?" বলছে, "হ্যাঁ, পারবো।" আচ্ছা, বলছে, "তুমি আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি রাসূলুল্লাহ। বলছি, আমার সাথে তুমি তওবা করো।" কিভাবে? বলছে, "আমি শিখাই দিব ভাই, তওবা করে নাও।" আমি বললাম যে, "এখন তুমি কালেমাটা আমার সাথে বলো, যেই কালেমা সারা বিশ্বের মুসলমানরা পরে নিজের পথে চলে আসছে। আমি যে পথে আসছি, আমি এই কালেমা পড়েই এই পথে আসছি।" হ্যাঁ। তো বলছে, "ঠিক আছে, তোমার কালেমা তোমার সাথেই পড়লাম, কিন্তু আমি তো এখন হাঁটতে পারি না, চলতে পারি না। আমি কোথায় যাবো? আমার তো যাওয়ার মতো আচ্ছা, কিছুই নেই।" আপনি নিয়ে আসতে পারেন না কৌশলে? আমি বলছি, সুকৌশলে লবণ জানা, আনন্দ জানা। হিন্দু এলাকা, হিন্দু এলাকা আর বৃদ্ধভূমি সচল হইতো। তাহলে হলোর বেলায় হচ্ছে ওইটা, হ্যাঁ, এটা হিসাব ছিল আলাদা। যেমন আমরা বাসা থেকে বলছি যে আমরা বেড়াইতে যাই, পরিসর তো হবে, এই জন্য বলে যে আসছি, হাঁটতে যাই না। তো কোনো মানুষ ওনার সাথে এখন যদি কোথাও বেড়াইতে যায়, তো ওনার সাথে বলতে পারলো